আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার সখীপুর থানায় কালমেঘা ছোটপাথার গ্রামের বাসিন্দা আমি। আমি একজন প্রবাসী রেমিডেন্স যোদ্ধা। আমার বাড়িতে বন বিভাগের লোক হামলা করছে। আমার বাড়িটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছে। আমার বাবা একজন কৃষক। আমার বাবা কৃষিকাজ করে টাকা পয়সা উপার্জন করে আমাকে ঋণ করে বিদেশ পাঠাইছে। আমি একজন রেমিডেন্স যোদ্ধা। আমি টাকা পাঠাই, বাংলাদেশে অর্থনীতি চাহিদা রাখি, সচল রাখি। আমি একজন রেমিডেন্স যোদ্ধা। আমি বাড়িতে ঘর করতে পারি না, অথচ শত শত রোহিঙ্গা জায়গা দিছে বাংলাদেশে। আমরা আরেক দেশ থেকে আসি নাই, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমাদের থাকার অধিকার আছে। বাপদাদার পুরান আমলের বিটে আমরা ঘর করতে চাইছিলাম, কিন্তু ঘর করতে দিল না বন বিভাগের কর্মকর্তারা। কালমেঘা বিটের, আটিয়া বনের কালমেঘা বিটের ফরেস্ট কালাম, ও আমার বাবার নামে 2টা কেস করছে। আমার বাবা হাজিরা দিতেছে, তারপরেও জিনিসপাতি আনছি, 1 বছর যাবৎ জিনিস আনছি, ঘর করতে পারি নাই। তার জন্য আমরা জিনিস নষ্ট হয়ে যেতেছে, সেই বিধায় আমরা ঘর করতে চাইছিলাম, কিন্তু কালমেঘা বিটের বন বিভাগের কর্মকর্তারা কালাম ফরেস্ট আমাদের ঘর দিতে দিল না, অথচ কেস 2টা দিয়ে দিছে। যাই হোক, খুবই কষ্ট। পাশের এলাকায় ঘর হয়েছে, আশেপাশে সব জায়গায় একই জায়গা, বন ভাঙ্গা ঘর করছে, সেই ঘরে বাধা আসে নাই। আমার বাপদাদার পুরানা আমলের স্থায়ী জায়গা, 62 রেকর্ডও, পুরানা আমলের কাগজপাতি নষ্ট হয়ে যাওয়ার কারণে, যার কারণে কাগজপাতিগুলা সঠিকভাবে দেখাইতে পারি নাই, আমার ঘরে ক্ষতি করছে। অথচ বন ভাঙ্গা ঘর দেয়, বনের এরিয়ায় ঘর দেয়, বন ভাঙ্গা ঘর দেয়, আর আমার বাপদাদার পুরানা বিটায় আমি ঘর দিবার পারি নাই। আমি একজন রেমিডেন্স যোদ্ধা। আমি যোদ্ধা হয়ে আমার বাড়িতে আমি ঘর দিতে পারি না। আমার বাড়িতে ভাঙচুর করছে ফরেস্ট। কেমনে করে পারলো এরকম নিমুখ হারামের মতো কাজ করলো? সমাজবাসীর কাছে প্রশ্ন, একটা মানুষটা উপকূলে যাইতে দেয় নাই, কাছে যাইতে দেয় নাই, ভিডিও করতে দেয় নাই। মানুষ কতটা হারামির মতো কাজ করছে। কালমেঘা বিটের ফরেস্টর, ওর টাকা দেওয়া, ওর টাকা কম হয়েছিল, ওরে বলছি তোর কত টাকা লাগবে, ও সর্বশেষ শুনেই নাই। মানুষের কথা শুনে ও হইলো সেনাবাহিনী নিয়ে গেছে, ওর চেলাফেলা যা আছে সব লয়ে গেছে, লয়ে যায় আমার বাড়িতে হামলা করছে। আমার বাড়িতে হামলা করছে। আমার বাড়ি যদি বনের এরিয়া হইতো, বন ভাঙ্গা ঘর করতাম, আপনি আমার ঘর ভাঙ্গেন, কোনো আফসোস নাই। আমার বাপ দাদার 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 পুরানা আমলের 250-300 বছর পুরানা জায়গা, সেই জায়গায় আমি ঘর করতে চাইছিলাম, কিন্তু আমার ঘর করতে দিল না। আমি কত কষ্ট করি প্রবাসের মাটিতে। আমি 4:30টায় উঠি, সারাদিন ডিউটি করি, 16 ঘন্টা ডিউটি করি, রাত 8টার সময় আমি রুমে যাই, রুমে যাই রান্না বান্না খাওয়া দাওয়া করে খাই। আমার কতটা কষ্ট, আমার কতটা যন্ত্রণা। এই ফরেস্ট আমার জীবনটা ধ্বংস করে দিল। আর সেনাবাহিনী কেমনে আমার ঘরে আঘাত করে? একজন সেনাবাহিনী কেমনে আমার ঘরে আঘাত করে? সেনাবাহিনী, ছাত্ররা দেশ স্বাধীন করলো, সেনাবাহিনী দেশের গৌরব, সেনাবাহিনী আমার ঘরটা চোখের সামনে নিমিশে তুছনছ করে দিল। ফরেস্টর সেনাবাহিনী দাঁড়ায় দাঁড়ায় দেখলো, সেনাবাহিনী কি করলো? আমরা আমাদের বাইচা থাকার অধিকার নাই, তাই না? আমরা কি এমন অপরাধ করছি যে আমাদের ঘরটা আপনারা দিতে দিলেন না? আমরা কি এমন পাপ করছি? আপনার টাকা কম হয়েছে, টাকা বলতেন, টাকা দিতাম। আপনারা মানুষের কথায় আপনারা আমার ঘরের ক্ষতি করলেন, এত বড় ক্ষতি করলেন। এ বিচার আল্লাহ করবে, দেশবাসীও না করলে আল্লাহ করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া করি ভালো থাকবেন আপনি।